এই নিরামিষ তরকারিটি রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মিক্স ভেজ। তো কিভাবে আমি এই মিক্স ভেজটা তৈরি করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই রান্নাটি করার জন্য ইন্ডাকশন অন করে ইন্ডাকশনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটি কি কি জিনিস দেওয়ার জন্য খেতে অসাধারণ হয় সেটা জানার জন্য আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখুন। পনিরের একটা পিঠ ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর একটা পিঠও ভেজে নিতে হবে। পনিরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, এতে পনিরগুলো খেতে টেস্টি হবে। লবণটা মিশিয়ে পনিরটাকে নাড়াচাড়া করে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। তেলেতে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে ভাজবো লাল লাল করে। এখানে আমি 4টে বড় সাইজের আলুকে কেটে দিয়ে দিয়েছি। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি আলুর মধ্যে নুন মেশাবো। আলুতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে আলুগুলোকে তুলে রাখবো। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে ভাজবো। খুন্তির সাহায্যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপির পর তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। গাজরটাকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি, এই গাজরটাকেও আমি তেলে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে আমি একটা গোটা বড় সাইজের গাজরকে লম্বা করে কেটে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামকে দেখুন এখন চৌকো মতো করে কেটে নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই ক্যাপসিকামগুলো আমি তেলে ভাজার জন্য দিয়ে দেবো। এখানে আমি একটা মাঝারি সাইজের গোটা ক্যাপসিকামকে কেটে নিয়েছিলাম। সমস্ত সবজিগুলোকে এখন আমি ভালো করে ভাজবো। এই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো মটরশুঁটি। আমি এই কাঁচের বাটির হাফ বাটি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিগুলো এখন আমি ভেজে নেব সবজির সাথে। সমস্ত সবজিগুলোকে এখন আমি ভাজছি। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব স্বাদ মতো নুন, সবজির মধ্যে যাতে নুনটা ঢোকে। নুনটাকে এই সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হাতায় করে সবজিগুলো একটা পাত্রে তুলে রাখবো। ফোড়নে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 3টে ছোট এলাচ, একটা লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর সামান্য আদা বেটে নিয়েছি। 1 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে কষে নিচ্ছি। আর মশলাটা কষার সময় ইন্ডাকশনের পাওয়ারটা আমি একদমই কমিয়ে নিয়েছি।
আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এখানে আমি 8 পিস মতো কাজু আর 1 টিস্পুন পোস্তকে বেটে নিয়েছি। সেই কাজু আর পোস্ত বাটাটা এবার আমি তেলের সাথে কষিয়ে নেব। সামান্য একটু মশলা ধোয়া জল দিলাম। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো। আর হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। মশলাটা থেকে দেখুন তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন দই। এখানে আমি টক দই দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে কষে নেব। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এর আগে আমি সবজিতে নুন দিয়েছিলাম, সুতরাং নুনটা সেই বুঝেই দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন চিনি। যেহেতু এর মধ্যে টক দই আছে তাই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম, তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝেই দেবেন। এখন আমি এতে অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষবো সমস্ত মশলা দিয়ে। মশলাটা থেকে দেখুন তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কষছি। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজিগুলো মশলার সাথে একবার কষে নেব। সবজির সাথে পনিরগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পনির আর সবজিগুলোকে মশলার সাথে কষে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে একটু চার মগজ বাটাও দিতে পারেন, আমি আর দিলাম না। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের আমি একটা কথা জানাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রান্নাবান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সমস্ত সবজিকে কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। আর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ইন্ডাকশনের পাওয়ারটা এখন বাড়িয়ে দিলাম। মিনিট 20 বাদে ঢাকনাটা খুলছি। আর তার আগে আমি একবার ঢাকনাটা খুলে সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, না তো তলা থেকে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে দেখুন সবজিগুলো। আর সবজিগুলো দেখুন সেদ্ধও হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল স্পুন ময়দাকে জলে গুলে রেখেছিলাম। এই ময়দা গোলা জলটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। এতে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর সবজিটা থেকে জল ছাড়বে না আর তরকারিটা মাখো মাখো থাকবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মিক্স ভেজ। এবার আমি এটাকে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ইন্ডাকশনটা আমি অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদের তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।